আসসালামু আলাইকুম। ইজি লার্নিং ফর জুনিয়র্সের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম। তোমাদের অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা এই বিষয়টির কাল ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন এই পরীক্ষাটি হবে। তো এই জন্য তোমাদের যে দুইটি অধ্যায় রয়েছে, দুইটি অধ্যায় থেকে আমি কিছু নমুনা প্রশ্ন তোমাদেরকে দেখিয়েছি, যেখানে আমি কিছু সংক্ষিপ্ত প্রশ্ন এবং ব্যাখ্যামূলক প্রশ্ন এর ব্যাখ্যা দিয়েছিলাম। তো এখন আমরা দেখে নেব কিছু পোস্টার, কারণ তোমাদের কিন্তু বলা হয়েছে যে পরীক্ষার দিন ক্যালেন্ডারের সাদা পৃষ্ঠা এরকম কিছু নিয়ে যেতে, তার মানে তোমাদেরকে অবশ্যই সেখানে পোস্টার করতে দিবে। তো এই পোস্টার করার জন্য কি কি বিষয়ের উপর পোস্টার করতে দিতে পারে, এই সকল বিষয়ের উপর আমি কিছু পোস্টার তৈরি করেছি। তাহলে চলো আমরা কিছু পোস্টার লিখন দেখে নেই যে কিভাবে আমরা এই সকল বিষয়ের উপরে পোস্টারগুলো লিখব। প্রথমে রয়েছে পোস্টার 1, আর এখানে বলেছে খতমে নবুয়তের 5টি প্রমাণ উল্লেখ করে একটি পোস্টার তৈরি করো। যেখানে আমি প্রথমেই এটা হচ্ছে আমার পোস্টারের মেইন যে শিরোনাম, এরপরে আমি লিখেছি খতমে নবুয়তের প্রমাণ, আর এখানে আমি বাণীর মাধ্যমে খতমে নবুয়তের 5টি প্রমাণ তুলে ধরেছি। প্রথমে রয়েছে আল্লাহর বাণী, যা হচ্ছে মুহাম্মদ কোনো পুরুষের পিতা নন, বরং তিনি আল্লাহর রাসূল ও নবী। হাদিসের বাণী রয়েছে রিসালাত ও নবুয়তের ধারা বন্ধ করে দেওয়া হয়েছে। হাদিসের বাণী 2 রয়েছে আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। যৌক্তিক প্রমাণ দেয়া রয়েছে 2টি, তার মধ্যে প্রথম যৌক্তিক প্রমাণ আল কুরআনের ইসলামের পরিপূর্ণতা ঘোষণা, এবং দ্বিতীয় যৌক্তিক প্রমাণ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দালানের সর্বশেষ ইট হিসেবে তুলনা করো। তো এই হচ্ছে আমাদের প্রথম পোস্টার বা দেয়ালিকা লিখন। এরপরে চলো দ্বিতীয় পোস্টারে চলে যাই। দ্বিতীয় পোস্টারের শিরোনাম হচ্ছে শাফাতের বিভিন্ন পর্যায়ে পোস্টার আকারে তুলে ধরো। আর এটা আমরা এখান থেকে শুরু করব। প্রথমে রয়েছে প্রথম পর্যায়, এখানে রয়েছে শাফাতে কুবরা বা বিচার, ফয়সালা শুরুর জন্য শাফাত। দ্বিতীয় পর্যায়ে রয়েছে জান্নাতের প্রবেশ পথ খুলে দেওয়ার জন্য শাফাত। তৃতীয় পর্যায়ে রয়েছে বিনা হিসাবে জান্নাত দানের জন্য শাফাত। চতুর্থ পর্যায়ে পাপী মুমিনকে ক্ষমা করার জন্য শাফাত। পঞ্চম পর্যায়ে রয়েছে জাহান্নামে প্রবেশকারী পাপী মুমিনকে জাহান্নাম থেকে মুক্ত করার জন্য শাফাত। ষষ্ঠ পর্যায়ে রয়েছে জান্নাতবাসীর মর্যাদা বৃদ্ধির জন্য শাফাত। সপ্তম পর্যায়ে রয়েছে আরাফবাসীকে জান্নাতে দাখিল করার জন্য শাফাত, এবং সর্বশেষ পর্যায়ে রয়েছে আল কুরআন তিলাওয়াতকারীর জন্য কুরআনের শাফাত ও সাওম পালনকারীর জন্য সাওমের শাফাত। এখানে আমরা শাফাতের যে 8টি পর্যায় রয়েছে, এই 8টি পর্যায় তুলে ধরেছি। এরপর রয়েছে পোস্টার 3। পোস্টার 3-এর বিষয়বস্তু বা শিরোনাম হচ্ছে যে সকল কাজে শিরক হয় বা হতে পারে দেয়ালিকা আকারে তা উপস্থাপন করো। তো এটা তোমরা এভাবে করতে পারো যে আল্লাহ তাআলা ব্যতীত অন্য কাউকে ইবাদতের মালিক মনে করা। পরে রয়েছে আল্লাহ তাআলা ব্যতীত অন্য কাউকে সিজদা করা, আল্লাহর স্ত্রী পুত্র আছে এরূপ বিশ্বাস করা, আল্লাহ ছাড়া অন্যের নামে পশু কুরবানি করা, আল্লাহ ছাড়া অন্যকে জীবন মৃত্যুর মালিক মনে করা, এবং সর্বশেষ আল্লাহ ছাড়া কারো কাছে সন্তান চাওয়া। এটা আমাদের দেখা হলো। পরবর্তী পোস্টার লিখনিতে চলে যাই। পোস্টার 4-এ রয়েছে আখিরাতে সাওমের সুফল পোস্টার আকারে তুলে ধরো। তো এটা আমরা কিভাবে করব? আমরা প্রথমেই লিখে নিয়েছি আখিরাতে সাওমের সুফল, এরপর আমরা কয়েকটা বাণী দিয়েছি। তোমরা চাইলে এভাবে পোস্টারের মধ্যে আরবি লিখে নিতে পারো, আর তারপরে হচ্ছে তার যে অর্থ, বাংলা অর্থ, সেটা লিখে দিবে। যে এর অর্থ হচ্ছে আল্লাহ বলেন, রোজা আমার জন্য এবং এর প্রতিদান আমি নিজে দিব। পরবর্তী বাণী, আর রমজান হলো ধৈর্যের মাস এবং ধৈর্যের বিনিময় হচ্ছে জান্নাত, যা মিশকাতে বর্ণনা রয়েছে। পরবর্তীতে যে লেখাটি রয়েছে তার অর্থ, যে ব্যক্তি ঈমানের সাথে ও সওয়াবের আশায় রমজানের সাওম পালন করে তার আগের সব গুনাহ ক্ষমা করা হয়, যা রয়েছে বুখারী ও মুসলিম শরীফে এ ব্যাখ্যা রয়েছে। পোস্টার 5-এ চলে যাই। পোস্টার 5-এ বলা রয়েছে সালাত বিষয়ে 10টি বাক্য পোস্টারের মাধ্যমে তুলে ধরো। তো এটা আমরা এভাবে লিখতে পারি পয়েন্টগুলো। মুমিনের প্রথম পালনীয় ইবাদত হলো সালাত। মুমিনের ওপর প্রতিদিন 5 ওয়াক্ত সালাত ফরজ। ফরজ সালাত পরিত্যাগ করা কুফরির সমতুল্য। ফরজ সালাত আদায়ের পর নফল সালাত আদায় করাও নেকির কাজ। এখানে 4টা ভুলও চলে এসেছে, 4 হবে না। এরপর রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় ইবাদত হলো সালাত। নফল সালাতের মধ্যে শ্রেষ্ঠ সালাত হলো তাহাজ্জুদের সালাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তাহাজ্জুদের সালাত আদায় করা আবশ্যকীয় ছিল। ফরজ ও ওয়াজিব সালাত অন্তরে নূর তৈরি করে। তাহাজ্জুদ সালাত আদায়কারীর দোয়া কবুল করা হয়। ফরজ, ওয়াজিব ও নফল সালাত বিনয় ও নম্রতার সাথে আদায় করব। তাহলে আমাদের পোস্টার 5 এটাও দেখা শেষ। পোস্টার 6-এ চলে যাই। পোস্টার 6-এ রয়েছে হজের শিক্ষা ও তাৎপর্য পোস্টারের মাধ্যমে তুলে ধরো। এখানে আমরা লিখেছি হজ পালনের দ্বারা আমরা আল্লাহ তাআলার নির্দেশনাবলী
প্রত্যক্ষ করতে পারি, ফলে আমাদের ঈমান মজবুত হয়। হজ পালন করলে তাকওয়া বা আল্লাহ ভীতি মজবুত হয়। হজ আত্মিক পরিশুদ্ধতা অর্জনের মাধ্যম। হজ মানুষকে অন্যায় অশ্লীলতা থেকে আল্লাহর পথে ফিরিয়ে আনে। হজ মানুষকে মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করে। এরপর রয়েছে হজের মাধ্যমে মুসলিমদের ঐক্য ও ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় হয়। মুমিন ব্যক্তি হজের পরে আল্লাহর বিধান অনুযায়ী তার জীবন পরিচালনা করেন। বিভিন্ন দেশ, জাতি ও সংস্কৃতি সম্পর্কে জানার সুযোগ হয়। খারাপ কাজ থেকে বিরত থাকার শিক্ষা পাওয়া যায়। মানুষ তাওবার প্রতি উদ্বুদ্ধ হয়। মানুষ আল্লাহর রহমতের দিকে প্রত্যাবর্তন করে। দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের প্রতি সহানুভূতি জাগ্রত হয়। সর্বশেষ যে পয়েন্ট তা হচ্ছে মানুষ পরিপূর্ণভাবে নিজেকে আল্লাহর নিকট সমর্পণ করতে চায়। তো এইভাবে তোমরা তোমাদের পোস্টার লিখনিটি কিন্তু দিতে পারো। তোমাদের যেহেতু ক্যালেন্ডার নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে, তাহলে অবশ্যই কিন্তু টিচাররা পোস্টার লিখতে দিতে পারে। তো যে সকল বিষয়ের উপর পোস্টার লিখতে দিতে পারে তার কিছু বিষয় আমি তোমাদের সামনে তুলে ধরলাম। আশা করছি তোমরা বুঝতে পেরেছো কিভাবে পোস্টার লিখনির মধ্যে তোমরা সুন্দর করে সকল বিষয়বস্তু তুলে ধরবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দিবে। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।